ফেসবুক কিন্তু আবারও সকলের জন্য একটা ধামাকা আপডেট নিয়ে চলে এসেছে এবং এই আপডেটটা বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটি পাননি। কারণ ফেসবুক এখানে বলছে আপনি যদি 2025-এর ডিসেম্বরের মধ্যে এখনও কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 6টা নিয়ম মেনে চলতে হবে। 6টা নিয়মের কথা কিন্তু ফেসবুক বলেছে তাদের নতুন আপডেটে। আমি স্ক্রিন শেয়ার করলাম, একটা একটা করে আপনাদের সমস্ত আপডেট বুঝিয়ে দেব। এই হচ্ছে 6টা নিয়ম, আর শর্ত যেটাই বলুন এইগুলো মেনে ফেসবুক চলতে বলেছে, তাহলেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো কি বলছে আমরা দেখে নিই। নাম্বার 1, টার্ন 1 ক্রস পোস্টিং। ক্রস পোস্টিং আসলে হচ্ছে যে ধরুন আপনি কোনো রিলস বানানোর সময় মিউজিক ইউজ করছেন কিন্তু সেখানে কপিরাইট চলে আসছে, কিন্তু আপনি যদি ক্রস পোস্টিংটা অন করে রাখেন, মানে ধরুন ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি আপনি এটা অন করে রাখেন তাহলে কি হবে যে ইনস্টাগ্রামে কপিরাইটের কোনো সম্ভাবনা নাই। তো ওখানে যদি আপনি পোস্ট করেন ইনস্টাগ্রামে তাহলে সেটা ফেসবুকে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, এবং ফেসবুকে যদি আপনি পোস্ট করেন তাহলে ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে। তার জন্য ক্রস পোস্টিং এটা কিন্তু অন করতে বলছে ফেসবুক। এটা বুঝাতে পারলাম আপনাদের। নাম্বার 2, এবি টেস্টিং। আপনি যদি এবি টেস্টিং যে টুলসটা আছে সেটা ফলো করে আপনি যদি কাজ করেন তাহলে আপনার নিত্য নতুন অডিয়েন্সের কাছে আপনার রিচ দেবে ফেসবুক। কি বলছে? নিউ অডিয়েন্স, রিচ নিউ অডিয়েন্স, অর্থাৎ আপনার রিচ নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আপনার পোস্টগুলো, আপনার ভিডিওগুলো নিত্য নতুন অডিয়েন্সকে দেখাবে ফেসবুক। এটা কিন্তু ফেসবুক নিজেই বলছেন। নাম্বার 3, সেট এ মান্থলি কোল্লাব গোল। লেস্ট স্টার্ট উইথ 2 পার মান্থ। মানে কোল্লাব করতে বলছে, কোল্লাবোরেশন যেটা বলে, মানে মাসে অন্তত 2টা করে। ধরুন আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরির যারা ভিডিও বানাচ্ছেন তাদের সাথে আপনি কোল্লাব করতে পারেন। এতে করে আপনার যেটা লাভ হবে যে আপনার সাথে ওনার কোল্লাব হলো, মানে যার সাথে আপনি কোল্লাব করছেন, কিন্তু এতে করে যেটা হবে যে ওনার যেগুলো অডিয়েন্স, মানে আপনি যার সাথে কোল্লাব করছেন তাকে আপনাকে ফলো করতে পারে, এবং আপনার যেগুলো অডিয়েন্স তারা ওনার যেগুলো ফলোয়ার আছে তারা কিন্তু ফলো করতে পারে। অতএব ফেসবুক নিজেই বলছে কোল্লাব করতে মাসে অন্তত 2টা করে। ক্লিয়ার? নাম্বার 4, পোস্ট কনস্ট্যান্টলি। এর মানে হচ্ছে কি ধারাবাহিকতা, অর্থাৎ রুটিনের মতো। আপনি ধরুন এক্সাম্পল, আপনি আপনার সময় আছে, আপনি 5টা ভিডিও দিয়ে দিলেন কোনো দিন, তারপর দিন আবার গ্যাপ দিয়ে দিলেন, তারপর দিন আবার আপনি 2টা দিলেন, 1টা দিলেন, সেরকমটা না। ফেসবুক বলছেন যে আপনি একটা রুটিন করুন, যে আপনি দিনে যদি 2টা পারেন তো 2টা করেই ভিডিও দিবেন, 1টা করে পারলে 1টাই দিবেন, কিন্তু আপনি ধারাবাহিকতা বজায় রেখে, রুটিন বজায় রেখে আপনি পোস্টগুলো করুন। এটা কিন্তু ফেসবুক নিজেই বলছে। নাম্বার 5, পিচ এ পার্টনারশিপ টু ইয়োর ড্রিম ব্র্যান্ড। অর্থাৎ যেগুলো বড় বড় কোম্পানি আছে আপনার সাথে যদি পার্টনারশিপ করতে চায় তাহলে আপনি পার্টনারশিপ সেটআপটি করে রাখুন। তাহলে কম ফলোয়ার যাদের আছে তাদের সাথে কিন্তু পার্টনারশিপ করবে না। তো আপনি যদি ছোটোখাটো কোনো পার্টনারশিপ পান তাহলে আপনি পার্টনারশিপ করতে পারেন। আর 6, চেক দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড টু সি হোয়াট কন্টেন্ট ইজ গেটিং দ্য মোস্ট এঙ্গেজমেন্ট। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাকে বারবার ফেসবুক বলছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনি চেক করবেন। আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও পছন্দ করছে, আপনার অডিয়েন্স কি চাইছে, আপনাকে যদি কোনো
কমেন্ট করে তাহলে সেগুলো রিপ্লাই দিবেন। এক কথায় আপনি আপনার ড্যাশবোর্ডে যেসব বন্ধুরা আপনাকে কমেন্ট করবে সেগুলো রিপ্লাই দিন এবং তারা কোন ধরনের ভিডিও কি পছন্দ সেই ধরনের আপনি তাদের ভিডিও দিবেন এবং সেই ধরনের আপনি পোস্ট দিবেন। অর্থাৎ আপনাকে সারাক্ষণ ড্যাশবোর্ডের দিকে নজর রাখতে বলছে ফেসবুক। তো আপনি এই 6টা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ডিসেম্বরের শেষ হয়ে জানুয়ারির মধ্যে কিন্তু একটা নিত্য নতুন আপডেট ফেসবুক নিয়ে আসতে চলেছে। এতে করে আমরা বুঝতে পারছি যে আবার কন্টেন্ট মনিটাইজেশন দিতে চলেছে। তাই যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি তারা এই 6টি শর্ত মেনে কাজ করুন, তাহলে জানুয়ারিতেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো আমার ভিডিও থেকে যদি এটুকু পরিমাণ কিছু উপকৃত হয়ে থাকেন, শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক বা একটা গঠনমূলক কমেন্ট করে অন্যান্যদের মাঝে আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন। টাটা।